আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি। আপনারা জানেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য দিন সামথিং। আমি নিজে ইমপ্রেস ফাইনের সাথে কাজ করে। আমাদের তিনজনের হাতেই একটা করে কুড়াল ছিল এবং এটা নিয়েও সবার প্রশ্ন। দাদা বলছে হাতে কারণ এটা আপনারা জানেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য দিন সামথিং। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি জানি না আমি ভালো পেয়েছি কিনা, বাট আমার সবসময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি এবং আমি পারফেকশনিস্ট। আমি যেই কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে আমার, দেখেন এখনো পুরো কোরিওগ্রাফি মুখস্থ, কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি। আই গেস দ্যাটস ওয়াই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর আ ওয়ামেন পারফেক্ট। নীলাপুকে খুব মিস করছি। নীলাপুর গান আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। বলতে চাই প্রথমে সঞ্জয় সমাদ্দার, ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি। সো আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের, বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে, উনি আসলে ওনার একটা সিনেমেটিক জার্নি প্লাস এই সিনেমাটা নিয়ে তো অনেক ভাবনাও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে। থ্যাংক ইউ দাদা অ্যান্ড খসরু ভাই, কালাম ভাই, যারা এই সিনেমার সাথে ইনভলভ, আমাদের প্রডিউসার। তো আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক, আরও সিনেমার সাথে ইনভলভ হোক, আমাদের সাথে আরও থাকুক। আর গুড লাক সবাইকে। অ্যান্ড আমি স্পেশালি ফারিনকে বলতে চাই, ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে। আমি নিজে ইমপ্রেস ফারিনের সাথে কাজ করে। সো হোপ ফর দ্য বেস্ট ফারিন।